আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামত পাইলো, নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। আর যে নিয়ামত পাইলো কিন্তু নিয়ামতের শুকর আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত ছিনিয়ে নিয়ে নেবেন। শুধু ছিনিয়ে নেবেন না, কঠিন আযাবের ব্যবস্থা করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা যারা সুস্থ আছি, সুস্থ শরীরে যারা আছি, যারা রোজা রাখতেছি না, নিয়ামত, রোজার একটা নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত, রমজান একটা নিয়ামত। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইলেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসলেন। চূড়ান্ত সর্বশেষ যে নবী, আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করলেন। যে কোরআন এই রমজানে নাজিল করার কারণে এই রমজানের দাম বাইরে গেলেন। আর যারা এই রমজান পাইয়া রমজানের হক আদায় করতেছেন না, তাদের মতন পোড়া কপাল আর কেউ হতে পারে না। ভাই, যারা বুঝতেছেন না, বুঝার চেষ্টা করেন। এই রমজানটা কিন্তু আপনার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। একদিন করতে করতে, এক রোজা করতে করতে আজকে 18 রোজা চলে আসছি। কিছুক্ষণ পর 18 রোজাও শেষ হয়ে যাবে। আমার আপনার জীবন থেকে 18 রোজা চলে গেল, আর আসবে না ফিরে। ভাই, আমার আপনার সময় কিন্তু চলে যাচ্ছে। আমার আপনার হায়াতটা হলো একটা বরফের টুকরার মতন। বরফের টুকরা যেমন নাকি গলতেই থাকে, গলতেই থাকে। সময়, কথা বললেও সময় যাচ্ছে, কথা না বললেও সময় যাচ্ছে। আমি যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সময় চলে যাচ্ছে। ভাই, সময় থাকতে যদি আমরা সময়কে মূল্যায়ন না করতে পারি, সময় থাকতে যদি সময়কে কাজে না লাগাইতে পারি, আমার মতো আপনার মতো পোড়াকপাল আর কেউ হতে পারে না। ভাই, এই রমজান যে কোরআনের কারণে এত দামি হয়ে গেল, আমরা সেই কোরআনের ক্লাসগুলো যারা করতেছি এবং অপর ভাইকে দাওয়াত দেই এই কোরআনের ক্লাসগুলি করার জন্য। আসেন ভাই, কোরআনের ক্লাসগুলি করি। কোরআন নাযিল হওয়ার কারণ যদি রমজানের দাম হতে পারে, তাহলে কোরআনের ক্লাস করলে কি আমরা কি দামি হতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন চায় এই কোরআনের ক্লাসে উসিলায় হয়তো হেদায়েতের ফয়সালা করে দিতে পারেন, নাজাতের ফয়সালা করে দিতে পারেন, আমার আপনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিতে পারেন। আসেন ভাই, আমরা কোরআনের ক্লাস করি, অপর ভাইকে দাওয়াত দেই শেয়ারের মাধ্যমে। গতকালকে আপনাদের পড়াইছিলাম তাশাহুদ। কি পড়াইছি? তাশাহুদ। খেয়াল আছে তো? আজকে আপনাদের জন্য নিয়ে আসি দুরূদ শরীফ। কি নিয়ে আসি? দুরূদ শরীফ। আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রতিনিয়ত 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমাদের দুরূদ শরীফ লাগবে। যাদের দুরূদ শরীফ সহিহ নাই, ভুল পড়তেছেন, আসেন ভাই চেষ্টা করি সহিহ ভাবে দুরূদ শরীফটা কি পড়ি। একবার যদি সহিহ হয়ে যায়, সারা জীবনের জন্য আমাদের সহিহ হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি পড়বো? দুরূদ শরীফ। কি পড়বো? দুরূদ শরীফ। দেখেন, আমি বলছিলাম, বারবার একই কথা বলতেছি, এখনো বলবো, তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাহলে হরকত ছাড়া হরফ নাই কোনটা? লাম। একটা লাম কি বাদ হয়ে গেল। তাসদীদের হরফ কয়বার পড়া যায়? 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো
এই আলিফের উপরে যে হরকতটা আছে হরকতটা করবে কারে লামরে আল 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 দ্বিতীয় বর্ণিত হরকতের সঙ্গে খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা আল্লাহ। আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দ সবসময় কি হয় মোটা হয় বলেছিলাম, খেয়াল আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ হরকতের বামে নুনে বামিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। তাসদীদ হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো হুম, দ্বিতীয় বর্ণিত হরকতের সঙ্গে মা মা আল্লাহুম্মা আল্লাহুম্মা বলেন, আমার সাথে এটা বলবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। হচ্ছে না ইনশাআল্লাহ? আসেন, তাসদীদ হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো সল, দ্বিতীয় বর্ণিত হরকতের সঙ্গে লি সল লি সল লি সল লি। আল্লাহুম্মা মুহাম্মা বলেন মুহাম্মা মুহাম্মা। তানবিনের বামে ইদগামের বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্না করিয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানবিন নাকি এখানে কি আছে? তানবিন আছে। দিউ কি হবে? দিউ মুহাম্মাদিউ মুহাম্মাদিউ। আবার বলেন মুহাম্মাদিউ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আ ওয়া। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত নাকি? মদ হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় লা ওয়ালা ওয়ালা মুহাম্মাদিন ওয়ালা মুহাম্মাদিন ওয়ালা। বলেন, আবার বলেন। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লি আলি ওয়ালা আলি ওয়ালা আলি। দেখেন একই শব্দ মুহাম্মা দিন অথবা যদি মিলে পড়ে কি আবার দিন হবে, কারণ তানবিনে পরে কাফ হয়েছে। কাফটা কি ইকফা হাতি জল, আর যদি মিলে না পড়ে মুহাম্মাদ অথবা করেন, অথবা করে দেই, তাহলে কি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আর যদি কোন নামে হেন অথবা করব তাও পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা করেন, সমস্যা নাই। ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনাদের যেভাবে পড়তে সুবিধা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
যদি এখানে লক্ষ্য করে দাল কি হবে? সাকিন হবে। ওয়ালা আলি মুহাম্মাদ। আর যদি করে একসাথে মিলে পড়বেন তাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হচ্ছে না ইনশাআল্লাহ? হচ্ছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আসেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয় কা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদে হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় মা। কামা 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 বলেন, কামা। আবার বলেন কামা। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো সল। দ্বিতীয়বার নিত হরকতের সঙ্গে জবরের বাম পাশে জজম আলাইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লাই। সল লাই বলেন, সল লাই সল লাই। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তা তা। আবার বলেন তা। কামা সাল্লাইতা কামা সাল্লাইতা কামা সাল্লাইতা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আ। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত। মদ হরকতের উপরে চিকন চিহ্ন বামে হামজা। মধ্যে মুফাসি তিন আলিফ টানিয়া পড়িতে হয় আলা। কামা সাল্লাইতা আলা কামা সাল্লাইতা আলা। দেখেন কলকলার পাঁচটি কফতা বাজিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় ইব। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়া। ইব ওয়া ইব ওয়া ইব ওয়া। জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় হি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মা। ইব্রাহিমা ইব্রাহিম। যদি লক্ষ্য করি তাহলে তিন আলিফ টানব, কারণ মধ্যে হরফের পরে হরফে কি আতফ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি সহজ না কঠিন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এখন বাকিটা তো একরমে বানান নাকি? বানান তো করলাম না। ওয়া আলা আলি ইব্রাহিম। এই বানান এক না? ওয়া আলা আলি ইব্রাহিম। দেখেন হরকতের বামে নুনে বামিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো ইন। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে না ইন না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কা। ইন্নাকা বলেন ইন্নাকা ইন্নাকা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়
জেরের বাম পাশে দজমালাইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় মি ইন্নাকা হামিদ তানবিনের বামে ইদগামে বাগুন্নার হরফ ইদগামে বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্নার শহীদ মিলাইয়া পড়িতে হয় দু ইন্নাকা হামিদুম মা জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফের পরে হরফে আকফ মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইন্নাকা হামিদুম মাজিদ 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 বুঝতেছেন তো ইন্নাকা হামিদুম মাজিদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন প্রথম পাঠ শেষ করছি। কোন পাঠ? প্রথম পাঠ শেষ করছি দুরূদ শরীফের। এবার দ্বিতীয় পাঠে আসেন। আল্লাহুম্মা মিল আছে নাকি? আল্লাহুম্মা এখানে কি সাল্লি আলা নাকি বারিক আলা সাল্লি আলা সাল্লি আর বারিক সাল্লি আর কি বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা মিল আছে নি কামা সাল্লাইতা কামা বারাকতা অল্প একটু পার্থক্য নাকি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ। এই দেখেন ইন্নাকা হামিদুম মাজিদ। এই উপরে পাড়ের লাগা নিচে পাড়ের লগে পার্থক্য সাল্লি বারিক সাল্লাইতা বারাকতা এই দুই জায়গা পার্থক্য ছাড়া সব মিল আছে। এই দুই জায়গা পার্থক্য ছাড়া কি সব কি মিল আছে। তাহলে বানান করে তোর দরকার হচ্ছে না, হচ্ছে। আসেন আমি কয়েকবার বলে দিচ্ছি। আজকে কি পড়া কি দুরূদ শরীফ। কি দুরূদ শরীফ আমরা পড়িনি। দুরূদ শরীফ আমাদের দরকার আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ দরকার আছে। তাহলে আমরা দুরূদ শরীফ পড়ব। দেখেন প্রথম পাঠে আর দ্বিতীয় পাঠে আমাদের পার্থক্য কি সাল্লি আর কি বারিক সাল্লি আর কি বারিক কামা সাল্লাইতা বারাকতা আর তাছাড়া সব কি এক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কত পাঠ? দ্বিতীয়বার আসেন। আল্লাহুম্মা বারিক আলা সাল্লি আর কি বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت كما صليت باركت كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বুঝছেন ইনশাআল্লাহ বুঝতেছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আসেন আরেকবার বলে দিচ্ছি আমি দুরূদ শরীফ কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد তাহলে প্রথম পারা থেকে দ্বিতীয় পারের মধ্যে পার্থক্য কি সাল্লি বারিক কামা সাল্লাইতা কামা বারাকতা আর কোনো পার্থক্য নেই দুইটা কি একই সেম পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন আমিন আজকের ক্লাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দেন আমিন আমরা ভাই যারা ক্লাসে ছিলাম আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর যারা আমাদের সাথে থাকতে পারে নাই তাদের জন্য দোয়া করি তারাও যেন আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারে এই জন্য ভাই যারা আসি প্রত্যেককে শেয়ার দিয়ে দেই আর হইতে পারে এই ক্লাসের উসিলায় নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ